সত্যি ওয়াইটিতে এমন বাধ্য মেয়ে তোমরা আর কোনো ব্লগারকে দেখেছো? না মানে ভিউয়ার্সদেরকে এত গুরুত্ব দেয়, এত গুরুত্ব দেয়, এত গুরুত্ব দেয় যে সামান্য কমেন্টসের একটা লাভ রিয়াক্ট এটাও কিন্তু জানাবার সময় পায় না। আসলে কি বলতো, একের অধিক বন্ধু যখন তার জীবনে চলে আসে তখন কাকে সময় দেবে আর কাকে সময় দেবে না, সেই কারণে ভিউয়ার্সদেরকে না ওই একটু রিয়াক্ট, লাভ রিয়াক্ট বলো বা যেরকম যা কমেন্টস করলো তার প্রতি কোনো উত্তর বলো, কখনোই কিন্তু প্রয়োজন বোধ করেনি। বাট এখন হঠাৎ করেই মেয়েটা এতটা বাধ্য হয়ে গেছে যে কোথাকার কোন ভিউয়ার হোয়াটসঅ্যাপে কমেন্ট করছে, ফোন করছে, সেই ফোন আবার রিসিভও করছে, রিসিভ করার পর তাদের কথাকে গুরুত্ব দিয়ে ভিডিওর মধ্যে অ্যান্সার দিচ্ছে। মানে কথাতেই আছে না যে ওই আমরা ঘাসের চালের ভাত খাই নাকি ধানের চালের ভাত খাই? আমরা তো নিশ্চয়ই ধানের চালেরই ভাত খাই, তাই না? যেই মেয়ে ভিউয়ার্সদেরকে গুরুত্বই দেয় না, দুদিন আগে তার যেই দুজন প্রিয় প্রিয় ভিউয়ার্স ছিল তাদের কমেন্টসের পর্যন্ত রিপ্লাই দেয়নি, তাদের মুখ ব্যথা হয়ে গেছে, তুই দিল্লি আসছিস, তুই দিল্লি কবে আসছিস, তুই কি আর দিল্লি আসবি না, কোনো রকম কোনো কিন্তু রিপ্লাই নেই। অথচ আজকে হঠাৎ করে শুনতে পাচ্ছি তাকে নাকি কে কমেন্টস করেছে, কে নাকি ফোন করে বলেছে তোমাকে নিয়ে এত নোংরা কথা বলছে, তোমাকে নিয়ে এত বাড়াবাড়ি করছে, তুমি একটু অ্যান্সার দাও। আর ও ভাবলো সত্যিই তো আমাকে নিয়ে এত কিছু বলছে, আমার হয়তো এইবার একটু অ্যান্সার দেওয়ার প্রয়োজন আছে। তো বলি কি, অ্যান্সারটা কি ওই ভিউয়ার্সদের ফোন বা কমেন্টসের জন্য দিতে হলো, নাকি নিজের বাবার দাদার সবারকার পোল খুব সুন্দরভাবে খুলে দিচ্ছে? হয়তো হতেও পারে, দুদিন পর মানুষ তো অনেকে আছে বিশ্বাস করে, অনেকে বিশ্বাস করে না, তো বলা যায় না। অপর তরফ থেকে একদম ছবি সমেত সমস্ত কিছু আমাদের সামনে চলে আসতে চলেছে, যেই কারণেই তার মুখ বন্ধ করাবার জন্য এই রকম কয়েকটা কড়া কড়া সুরের কথা বলতে হলো। তো যাই হোক, আমার প্রথমকার কথাগুলো শুনে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে আমি ভিডিওটা কাকে নিয়ে করছি। আরে টিনুকে নিয়ে। কারণ আমি সকালবেলায় কিন্তু তোমাদেরকে একটা টিনুকে নিয়ে ভিডিও দিয়েছি, যদিও বা ওই ভিডিওটা আগের দিনের ভিডিওকে কেন্দ্র করে ছিল। বাট আজকের ভিডিওটা দেখে আমি তো ভাবছি কতক্ষণে আমি ভিডিওটা দিতে পারবো, কারণ এত বাধ্য মেয়ে এর আগে তো আমরা কখনো দেখিনি। আরে বাবা, আগে দেখার প্রয়োজন কি? এই যে একটা প্রশ্ন মানুষ মনে হয় প্রতিদিনের ভিডিওতে, টিনুর প্রতিদিনের ভিডিওতে যদি 100টা কমেন্টস পড়ে 80টা কমেন্টস এটাই থাকে, তোমার বাবা কোথায়, তোমার ঠাম্মি কোথায়, তোমার বাবা কোথায়, তোমার ঠাম্মি কোথায়। তো বলি কি, এই বাধ্য মেয়েটি তো তার বাবা সম্পর্কে কিছু জানাচ্ছে না, আবার কিছু ভিউয়ার্স এসে আমাকে বলবে তার বাবার সম্পর্কে জেনে তুমি কি করবে, তারপরে নোংরা নোংরা কমেন্টস করবে না, যাদের যেমন রুচি, যারা যেরকম নিজেদের পার্সোনাল লাইফে মানে ভেবে থাকে সম্পর্কটাকে, ঠিক আমাদের মতো মানুষগুলোকেও সেই রকমই হয়তো ভাবে। নচেত বাবা মেয়ের সাথে কখনো নিশ্চয়ই এইরকম সম্পর্ক জুড়ে দিতে পারে না, যেরকমটা কিনা বাচ্চার ঠাম্মির সাথে বাচ্চার বাবার একটা নোংরা সম্পর্ক জুড়িয়ে দিয়েছিল। মানে কিছু সংখ্যক মানুষ, তাদেরকে ধিৎকার, ঘেন্না, ছি, এছাড়া আর কিছু বলার নেই। তো সেই মেয়েটা বাবা ঠাম্মি সম্পর্কে কোনো রকম কোনো কিন্তু অ্যান্সার দিচ্ছে না, অথচ কে একজন ফোন করলো, কে একজন কমেন্টস করলো, অমনি রিপ্লাই দিতে বসে পড়লো। আচ্ছা, তোমরা কাল থেকে না প্রত্যেকে একদম ধরে ধরে কমেন্টস করবে, তুমি তো আগের দিনে বাধ্য মেয়ের মতো তোমার ভিউয়ার্সদেরকে গুরুত্ব দিয়ে বাচ্চার বাবাকে রিপ্লাই দিলে। তো বলি কি, এইবার এই রিপ্লাইটা দাও নিজের বাবাকে নিয়ে, নিজের ঠাম্মিকে নিয়ে, নাকি সেগুলো বলার মতো দম তোমার নেই? কারণ তোমরা যে কতটা স্ট্যান্ডার্ড ফ্যামিলি, তোমাদের রুচিবোধ যে কতটা ভালো, তোমাদের কালচার যে ঠিক কতটা ভালো, সেটা তো আমরা তোমার আজকের ভিডিও দেখেই বুঝতে পেরে গেছি, তাই তো? তো প্রথমেই বলি, হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ধামাকা একটা কন্টেন্ট পেয়েছি, অনেক কিছু কথা এই ভিডিওতে শেয়ার করব, তাই বলবো পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখার জন্য। আর অবশ্যই কিন্তু তোমরা তোমাদের নিজস্ব মতামত কমেন্ট সেকশানে কিন্তু জানিয়ে যেও। এবার চলে আসি ভিডিওর মেন প্রসঙ্গে, ভিখারি। আচ্ছা, ভিখারি বলে মানে ভিখারির সাথে তুলনা করা হলো বাচ্চার বাবাকে। তুলনা কি, ডাইরেক্টই বলা হলো যে 5 বছর তো টিনুর মুখ দেখি টাকা ইনকাম করেছে, প্লাস এই যে টিনু চলে এসেছে তারপর থেকেও নাকি বাচ্চার বাবা টিনুর সম্পর্কে বলে বলেই নাকি ভিউজ ইনকাম করছে। প্রথম কথা আমি যেটা বলতে চাই, যদি 5 বছর টিনুর মুখ দেখিয়ে টাকা ইনকাম করে থাকে এবং সেই জন্য যদি বাচ্চার বাবা বেঁচু হয়ে থাকে, তাহলে টিনু এখন কাদেরকে দেখিয়ে ভিডিও করছে? মানে ওর পরিবারের মধ্যে ওর দাদা, বৌদি, মা, এদেরকেও তো বিক্রি করছে।
তাহলে সেক্ষেত্রে একটা জিনিস তো খুব ঠিক হচ্ছে না, যে মাস মাইনের একটা যে বিষয়, যে আমার ভিডিওটা আমার ভিডিওতে তোমরা এই মানুষগুলো থাকবে, তোমাদেরকে এই টাকা আমরা দেবো, তাহলে তো একদম পারফেক্ট। অমাবস্যা এবং অমাবস্যার হাজবেন্ড ভক্তি যেহেতু এখন নেই, তবুও অমাবস্যা বা তার ছেলে যে ডিমান্ডটা করেছিল, যেটা আমরা বগদাদার তরফ জানতে পেরেছিলাম, যে মান্থলি একটা হিউজ অ্যামাউন্টের টাকা কিন্তু দিতে হয় টিনুর পরিবারকে, 30,000 বা সামথিং এরকম কিছু টাকা। যেহেতু তখন মান্থলি অনেক টাকা ইনকাম হতো, তখন অনেক টাকায় দিত, আর এখন তো সম্পূর্ণ দায়িত্বটাই নিয়ে নিয়েছে, বাদই দাও এখনকার কথা। তো তাহলে বাচ্চার বাবা যদি 5 বছরে টিনুর মুখ দেখিয়ে টাকা ইনকাম করে থাকে এবং সেই জন্য বেচু হয়ে থাকে, তাহলে টিনু এখন কি? টিনু তোর পরিবারকে বিক্রি করছে। আর আমার মনে হয় প্রত্যেকটা ব্লগার তার পরিবারকে বিক্রি করেই টাকা ইনকাম করে, তাহলে এখানে প্রত্যেকটা ব্লগারকে বেচু বেচু বলে বলা মানে ডাকাটা উচিত। দ্বিতীয়ত বলা হলো যে চলে আসার পর মানে 5 বছর সংসার লাইফে তো বিক্রি করেছে, তারপর যে বছর বেরিয়ে চলে এসেছি মানে টিনু বেরিয়ে চলে এসেছে তারপরেও নাকি বিক্রি করেছে। তাহলে টিনু আজকে কি করলো? বাচ্চার বাবা নয় বেচু, সেই জন্য তো বেচু হয়েই গেছে, বিক্রি করে। টিনু আজকে কি করলো? টিনু আজকে অন্যান্য দিন যেই ভিউজটা 2 ঘন্টায় ধিক ধিক করে 10 ঘন্টায় কি হয়, সেই ভিউজটা আজকে 2 ঘন্টায় হয়ে গিয়েছে। তার মানে এক্ষেত্রে তো আমরা প্রত্যেকেই বুঝতে পারছি যে শুধুমাত্র বাচ্চার বাবা নয়, টিনুও কিন্তু খুব সুন্দরভাবে কেজি দরে এই বাচ্চার বাবা এবং সরি তার পরিবারকে বিক্রি করলো। তাহলে টিনুর সাথে বাচ্চার বাবার পার্থক্যটা কোথায় রইলো? তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও। এরপর চলে আসি, কিছু সংখ্যক ভিউয়ার্স তাকে কমেন্টস করেছে যে এবার তুমি কিছু বলো, তুমি মুখ খোলো। সেটা নিয়ে তো তোমাদের সামনে প্রথমেই বললাম যে এতটা বাধ্য মেয়ে যদি হয়ে থাকে, তাহলে তার বাবা তার ঠাম্মি সম্পর্কে কোনো রকম কোনো কিছু অ্যান্সার দিচ্ছে না কেন? তো তারপর যেটা বলবো, যদি টিনু এইভাবে ভিউয়ার্সদের নাকি বুঝিয়েছে, সেটা আমাদেরকে বললো যে বাদ দাও না, করে কমে খাচ্ছে, আমাকে নিয়ে 2-1টা কথা বলে একটু বেশি বেশি ভিউজ পাচ্ছে। এই দেখো না, আজকে যে আমি ভিডিওটাই বললাম, এই ভিডিওটা নিয়েও কিন্তু এখন 1 সপ্তাহের রুজি রোজগার তৈরি হয়ে যাবে, মানে ভিউজটা বেশ ভালো হবে, ইনকামটা ভালো হবে। তো আমার কাছে কথা হলো, সেটাই যদি হয়ে থাকে, মানে টিনুকে বিক্রি করে যদি বাচ্চার বাবা প্রতি মুহূর্তে ভিউজ কামিয়ে থাকে, সেটা খারাপ কাজ কি করেছে? কারণ এখনো পর্যন্ত ডিভোর্স হয়নি, তাই তো? টিনুও বলতে পারে, কে বারণ করেছে টিনুকে বলার? কিন্তু টিনু বলবেটা কি? টিনুর কাছে তো বলার কিছু নেই, সেই একই কথা, শাশুড়ি আমাকে মানে জ্বালিয়েছে, কিরকম জ্বালিয়েছে বা জ্বলিয়েছে কিরকম, ওই আমাকে পটল সাইটিং মাছ দিয়ে ভাত দিয়েছে, উচ্ছের তরকারি দিয়ে ভাত দিয়েছে, এই আমাকে এই করেছে, এই আমাকে ওই করেছে, যেটা আমাদের প্রত্যেকের সংসারে হয়ে থাকে। আজকে আমার ইচ্ছে রান্না হলো তো কালকে সন্তানের, পরশু হাজবেন্ডের, তারপরের দিন শাশুড়ি, এরকমটাই তো হয়। কিন্তু সেটাও এখন টিনুর কাছে নাকি জ্বলন। কিন্তু টিনুর তো আর এইগুলো ছাড়া আর তো কিছু বলার নেই, নাহলে বলুক না, টিনু বলুক। টিনুর যদি বাচ্চার বাবার মতো করার ইচ্ছা থাকে তাহলে বলুক, কিন্তু বাচ্চার বাবার কাছে তো অঢেল আছে। আমার মনে হয় যে বাচ্চার বাবা এখনো পর্যন্ত সেগুলোকে যত্ন সহকারে রেখে দিয়েছে, বলেনি। বললে হয়তো যে কজন মানুষ এখনো এই মুহূর্তে টিনুকে দেখছে বা ভালোবাসা দিচ্ছে, হয়তো দিত না। আর টিনু কোথাও না কোথাও ভেবে নিয়েছিল যে একটা ভীতু পরিবার, হ্যাঁ কি আর করবে, যা কিছু এখনো পর্যন্ত বলেনি, কখনো কিন্তু বলবে না। কিন্তু হঠাৎ করে যখন বলতে আরম্ভ করেছে, তখন টিনুরও কিন্তু ব্রেন পুরো ঘুরে গিয়েছে। বিশেষত অনেকে বলে যে টিনুর তো আর জীবনে কিছু নেই, মান সম্মান কিছুই নেই, তাই ওকে নিয়ে বাচ্চার বাবা যতই তোমার ডেমো দিক, যতই তোমার জেরক্স কপি দেখাক, যতই তোমার ফাইল দেখাক, আর যতই তোমার ভিডিও ক্লিপ দেখাক, ওর তো আর কিছু ভয়ের নেই। কারণ ও সর্বসম্মুখে ফোকলা এসে জানিয়ে দিয়েছে যে ফোকলার সাথে ওর একটা সম্পর্ক তৈরি হয়েছিল, যেই সম্পর্কটা বিয়ে এবং 1.5 বছরের সংসার অবধি কিন্তু গিয়েছিল। সেই সময় টিনুর বসিরহাট, হাসনাবাদ বা আদার্স যে 2-3টে ফ্ল্যাট মানে পাল্টা বদল করেছিল, তার একমাত্র কারণ ছিল কি? ফোকলা। ফোকলাকে নিয়ে আলাদা সিঙ্গেল থাকবে, তার জন্যই কিন্তু ও বারংবার ফ্ল্যাটে যেত। কিন্তু আমাদের সামনে কি বলতো, এই এতটুকুনি চাল নিলাম, এই এতটুকুনি ডাল নিলাম, এই দেখো এতটুকুনি আটা মাখলাম। পরবর্তীতে গিয়ে কত বড় মিথ্যাবাদী আমরা প্রত্যেকেই বুঝতে পারছি। তো সেই জায়গায় টিনু তো এই বাচ্চার বাবা না হয় বিক্রি করেছে, বাচ্চার বাবা নয় টিনুকে 5 বছর বিক্রি করেছে, প্লাস এই বছরও বিক্রি করছে। বাদ দাও, বাচ্চার বাবা খুব খারাপ, বাচ্চার বাবার মতো বাবা হয় না, তবুও তো এখন নিজের সন্তানকে মানুষ করছে, তাই তো? কিন্তু টিনু
এই যে বারংবার আমাদের সামনে যে সত্যবাদী হতে থাকে, সেই সত্যবাদীর যে জায়গাটা, আসল জায়গায় মানুষ তোকে এই প্রশ্নটাও করছে না যে অনেকে ভাবে যে কোনো লজ্জা শরম নেই, কোনো ঘেন্না নেই, নিজের কোনো রকম কোনো ভয় নেই যে আমাকে নিয়ে এটা বলতে পারে ওটা বলতে পারে। তো সেই কারণে টিনু কিন্তু এখন বিন্দাস আছে। বাচ্চার বাবা টিনুকে নিয়ে কি বললো না বললো, বাচ্চা টিনুর কিচ্ছু যায় আসে না। তাহলে সত্যি যদি টিনুর কিছু যায় না আসে, তাহলে নিজের বাবা সম্পর্কে অরিজিনাল তথ্যটা ভিউয়ারদের সামনে জানাচ্ছে না কেন? কারণ ওর তো লজ্জা নেই। কিছু জনের কথা অনুযায়ী যে ওর তো কোনো লজ্জা নেই, ওর জীবনের সমস্ত কিছুই তো ফোকলা বলে দিয়েছে। তাহলে ওই জন্য ওর ওই জন্য ওর ভয় লাগে না বাচ্চার বাবা কি ডেমো দেখালো আর কি দেখালো। তাহলে যার কোনো রকম কোনো ভয় নেই, মান সম্মানের ভয় নেই, লজ্জা নেই, তাহলে সে তার বাবার বিষয়ে এখনো পর্যন্ত লুকিয়ে কেন রেখেছে? প্রশ্ন তো অবশ্যই থাকলো, তাই তো? জানি এই সমস্ত প্রশ্নের অ্যান্সার ওর তরফ থেকে কিন্তু পাওয়া যাবে না। এরপর চলে আসি, বললো যে তোমরা চিন্তা করো না, যদি কিছু টাকা ইনকাম করতে পারে করুক না। তো সেখানে অনেকেই কমেন্টস করেছে, মানে টিনুর কমেন্ট সেকশানে অনেকেই কমেন্টস করেছে এটাই হচ্ছে আমাদের টিনু, ও কেন কিছু বলে না, কারণ ও জানে যে ওকে বিক্রি করে বেচুর সংসার চলে। আর এই জন্যেই টিনু কিছু বলে না যে ওই সংসারে টিনুর সন্তান আছে। নিজের সন্তানের কথা চিন্তা করে টিনু নাকি কিছু বলে না। মানে হাসি পেলো যখন কমেন্টসগুলো পড়ছিলাম না, সত্যিই হাসি পাচ্ছে যে ওই বাড়ি থেকে মাল রিকভারি করার পর মানে হুঙ্কার দিতে পারে কিতনে আদমি থে সর্দার 16, সেই মেয়ে এই এত তাড়াতাড়ি চুপ হয়ে গেল। মানে সে জানে শুধুমাত্র আমার সন্তান ওই বাড়িতে আছে, মানুষ হচ্ছে, সন্তানটাও তো কিছু ওই বাড়ি থেকে টাকা পয়সা তার জন্য খরচা হচ্ছে, তো আমাকে বিক্রি করে যতটুকুনি যা টাকা ইনকাম হচ্ছে আমার সন্তানের জন্য কাজে লাগছে। যদি টিনু এটাই ভেবে থাকতো, তাহলে নিজের সন্তানের মাথার নিচে থেকে কনকনে ঠান্ডার মধ্যে কখনোই খাট বিছানা নিয়ে আসতে কিন্তু একজন মা পারতো না। এই যে বাচ্চার বাবার কালকের একটা ভিডিও, যেটা কিনা আমি অনেক কদিন আগেই দেখেছি, মা তার সন্তানকে এইভাবে আঁকলে ধরে আছে। মা কিন্তু মন করলে ইজিলি ওই জল থেকে বেরিয়ে আসতে পারতো, যেহেতু জ্যাকেট পরেছিল। বাট না, সন্তান যেহেতু ছিল তাকে ফেলে সে কিন্তু আসেনি। এগুলোই হচ্ছে মা, তাই তো? যে কোনো বিপদে আগে নিজে না বেঁচে আগে সন্তানকে বাঁচাবার চেষ্টা করবে। কিন্তু এক্ষেত্রে টিনু নাকি সন্তানের জন্য বেচু বিক্রি করছে টিনুকে, সেই জন্য কিছু মুখ খোলে না যে বিক্রি করছে করুক, ওই টাকাটা তো আমার সন্তানেরও কিছু দুধের খরচা বলো, পড়াশোনার খরচা বলো, জামা কাপড়ের খরচা বলো, খাওয়া খরচা বলো চলছে। সেই কারণে আমাদের টিনু কিছু বেচুকে বলে না। কিন্তু ধৈর্যের সীমা যেহেতু পার হয়ে গেছে, তাই আজকে টিনু বলেছে। তাহলে এত যদি দয়াময়ী মা হয়ে থাকে, কেন সেই কনকনে ঠান্ডার মধ্যে খাটটাকে বিছানাটাকে নিয়ে চলে এসেছিল? কথা কোন জায়গায় কটা কাঁসারের জিনিস, সোনার জিনিস, সেগুলোও তারা খুঁজতে ব্যস্ত ছিল। অথচ সেই অত জিনিস খোঁজার মাঝে নিজের সন্তানটা কোথায় এটা খোঁজার কিন্তু একবারও চেষ্টা করেনি। এখানে আবার অনেকেই কমেন্টস করতে চলে আসবে বাচ্চার বাবা তো লুকিয়ে রেখেছিল। আরে বাবা, লুকিয়ে কোথায় রেখেছিল? নিজের পেটের মধ্যে তো লুকিয়ে রাখেনি। সেখানে পুলিশ প্রশাসনের লোক ছিল, তাদের কাছে যদি টিনু বা টিনুর পরিবার আর্জি জানাতো আমাদের সন্তানের সাথে আমরা একবার দেখা করতে চাই, তাহলে সেখানে প্রশাসন নিশ্চয়ই ঠিক কোনো একটা উপায়ে সেই সন্তানটাকে খুঁজে বের করতে পারতো। কিন্তু না, মা এবং মায়ের পরিবার এতটাই ব্যস্ত জিনিসপত্র নিতে যে সন্তান ভাড় মেজাক এরকম একটা চিন্তাভাবনা নিয়ে গাড়িতে উঠে বলে এখনো অনেক কটা কাঁথা মিসিং। এটা নাকি মা? আর একে নাকি বলছে যে সন্তানের জন্য বেচুকে বলার জন্য কোনো কিছু বলে না, কারণ সেই টাকাতে সন্তানেরও নাকি পেট ভরছে। মানে কি এরা যারা কমেন্টসগুলো করে, এরা হয়তো বাস্তব লাইফে নিজেদের পরিবারের সাথেও ঠিক এমনই ঘটনা ঘটিয়েছে, তাই তারা এত ইজিলি এই কথাগুলো বলতে পারে। এরপর চলে আসি, আচ্ছা অনেকেই তো টিনুর কমেন্ট সেকশানে কমেন্ট করেছে যে টিনু আজকে ভিখারি, যে আমি ধরে নিচ্ছি ভিখারিকে ভিক্ষা দিচ্ছি, তোমরা ধরে নাও না ভিখারিকে ভিক্ষা দিচ্ছে। দেখো, এত ঔদ্ধত্য কিন্তু ভালো না, কারণ ও যে বললো 5 বছরের বিবাহিত জীবনে ঠকেছি, তারপরেও একজনের হাত ধরে বাঁচার চেষ্টা করেছি, সেও আমাকে ঠকিয়েছে। আরে 5 বছরের বিবাহিত জীবন আর 1.5 বছরের ফোকলার সাথে বিবাহিত জীবন, এটা বলার সৎসাহস তোর মধ্যে নেই? লজ্জা পাচ্ছিলিস নাকি? সেই কারণে বারংবার ক্যামেরা থেকে চোখটা অন্যান্য দিকে সরাচ্ছিলিস। এখানেই তো একটা বিশাল বড় গাফিলতি করে ফেললি রে টিনু।
তুই বললি 5 বছরের তোর বিবাহিত জীবন, সেখানে তুই ঠকেছিস। তারপর মানে এমন একজনকে বাঁচলি যার সাথে তুই নাকি নতুন জীবন শুরু করবি, তাই তো? তো সেও নাকি তোকে ঠকিয়েছে। আরে নতুন জীবন শুরু করবি ভাবিস নি, শুরু করে হানিমুন করেছিস অযোধ্যা ধামে গিয়ে, তারপর 1.5 বছরের সংসার লাইফ মনে আছে? ফোকলার কাকার ছেলের বিয়ে অ্যাটেন্ড করলি, তাকে নিয়ে রেস্টুরেন্টে খেতে গেলি, সেনকোর বক্সে নিজের টাকায় একটা কানের দুল পুড়ে দিয়ে বললি ভ্যালেন্টাইন্স ডেতে আমাকে গিফট করলো, এটা আমার জীবনের সেরা ভ্যালেন্টাইন্স ডে, মনে আছে? ছেলের একদিকে জ্বর, ছেলে মাথা তুলতে পারছে না, প্রত্যেকে কমেন্টস করছে তোমার ছেলের জ্বর, আর তুমি এখন রেস্টুরেন্টে খাচ্ছ। ও নাকি ভিউয়ার্সদের কথাই গুরুত্ব দেয়, ও নাকি সন্তানের জন্য বেচুকে বিক্রি করার জন্য কোনো কিছু বলেই না। মানে এই রকম মায়ের নমুনা, মানে নমুনা হয়ে, মানে কি বলবো, এইরকম মায়ের হয়ে সাপোর্টে কিছু কিছু মানুষ আছে যারা কমেন্টস করতে আসে, তারা হয়তো বাস্তব জগতে ঠিক এমনটাই। নচেত নিজের 1.5 বছরের ফোকলার সাথে একটা কি বলবো, একটা বেলেল্লাপনা লাইফস্টাইল, একটা নোংরা লাইফস্টাইল যে তারা বৈবাহিক জীবনে কাটিয়েছে, সেটা বলার মতো সৎ সাহস টিনুর মধ্যে কিন্তু হলো না। বললো 5 বছরের বৈবাহিক জীবন, আর যার হাত ধরে স্বপ্ন দেখেছিলাম সেও ঠকালো। আরে বাবা, স্বপ্ন দেখেছিলিস কি, শুরু করেছিলিস কি, অলরেডি সমস্ত কিছু হয়ে গিয়েছে। দেখ এখনো পর্যন্ত ওই যে অনেকে বলে না টিনুর কোনো আর ভয় নেই, টিনুর কোনো আর লজ্জা নেই, কারণ সমস্ত কিছু তো সবাই জেনে গিয়েছে। তাহলে বলতে পারলো না কেন? 1.5 বছর, 5 বছরের লিগাল সংসার লাইফ আর 1.5 বছরের ইললিগাল সংসার লাইফ, সেখানেও আমি সুখী হতে পারলাম না। আসলে বিষয়টা কি বলতো, টিনুর সাথে যেই ছেলেরই সম্পর্ক হয়, প্রত্যেকটা ছেলেই না টিনুকে ঠকায়, আর টিনু হচ্ছে একদম সমস্ত দিক থেকে পারফেক্ট। শুধুমাত্র ফোকলা বাচ্চার বাবাকে রেখে ফোকলার সাথে ইন্টু কুলুকুলু, আবার ফোকলাকে পাশে রেখে ওই জিম ট্রেনারের সাথে ইন্টু কুলুকুলু, আবার জিম ট্রেনারকে পাশে রেখে না জানি কার সাথে ইন্টু কুলুকুলু হয়েছে, তাই তো? আসলে টিনু এতটাই না ভালোবাসার কাঙাল, একজনকার ভালোবাসা দিয়ে ও কখনোই নিজের মনকে ভরাতে পারে না, পূরণ করতে পারে না, যেই কারণে বারংবার সমস্ত কিছু যেমন মানে চেঞ্জ করে, সেই রকম কিন্তু বয়ফ্রেন্ড বলো হাজব্যান্ড বলো দিনের পর দিন চেঞ্জ করতে থাকছে। মানে ভাবতেও লজ্জা লাগে। ভিডিওর লাস্টে যে অ্যাটিটিউড দেখিয়ে কথাগুলো বললো, যে অনেকেই আমাকে ফোন করেছে, কমেন্টস করেছে, তো আমি তাদেরকে তাদেরকে আমি বলছি যে তোমরা বাদ দাও না, ধরে নাও যে আমি ভিখারিকে ভিক্ষা দিচ্ছি। মানে সত্যিই অ্যাটিটিউড। আবার এটাও বলছে আমি যে এই ভিডিওটা করলাম না, এই ভিডিওটাকে কেন্দ্র করে প্রায় 1 সপ্তাহের ভিডিও নামাবে। দেখো আমরা যেমন কন্টেন্ট ক্রিয়েটার, আমরা ব্লগারদের ভিডিও দেখি, কন্ট্রোভার্সিয়াল ভিডিও করি, সেক্ষেত্রে বাচ্চার বাবার তো এখনো রাইটস আছে না, এখনো পর্যন্ত ডিভোর্স হয়নি, তাহলে সে তো বলতেই পারে। এইবার সে বলবে আর টিনু যদি না বলে, আর সে বলাকে কেন্দ্র করে সে বেচু হয়ে যাচ্ছে, আর টিনু বলছি না বলে টিনু মহৎ হয়ে যাচ্ছে, এটা কি করে সম্ভব? এটা কি করে সম্ভব? আসলে বিষয়টা হচ্ছে এটাই, টিনুর কাছে বাচ্চার বাবার পরিবার সম্পর্কে কিচ্ছু বলার নেই, অথচ বাচ্চার বাবার কাছে টিনু সম্পর্কে এবং তার পরিবার সম্পর্কে এখনো অনেক কিছু বলার আছে। আর সেই ভয়ই হয়তো এই সামান্য একটা ডোজ দিল, যে বাচ্চার বাবা যদি এতে একটু ভয় পায়, ভিখারি বলেছে যদি এতে একটু ভয় পায়, আবার এটাও হতে পারে যে আরও একটু উস্কিয়ে দিই, ও ওদিক থেকে বলবে আমার ভিউয়ার্সরা আমার ভিডিওতে আসবে, দেখবে, ইন্টারেস্ট দেখাবে, এই করবে ওই করবে, তাতে আমার ভিউজটা অনেক বাড়বে। কারণ কি, এখন বাবা বলে দিয়েছে, যেটা জানতে পারলাম, যে বাড়ি থেকে মানে বের হয়ে যাওয়ার জন্য, বাড়ি ছেড়ে দেওয়ার জন্য। তো নতুন বাড়ি তৈরি করতে হবে, তার জন্য অনেকটা টাকার প্রয়োজন। দাদা তো ভাড়েমা ভবানী, কিছুই করতে পারে না। মানে কতটা লো স্ট্যান্ডার্ড ফ্যামিলি হলে এই ভঙ্গিতে বাড়ি। একজন আমাকে কমেন্টস করেছে, একজন ভিউয়ার্স, দে তুমি বললে যে ভঙ্গির কথা, ভঙ্গি সাইকেল, কারণ সাইকেলটা তো দেখেছিলাম সেই ব্রিজের তলায় ভঙ্গির সাথে যেত, ফোকলার সাথে ইন্টুকুলুকুলো করতো, সেটা ভেবেই কথাটা বলেছি। তো আমাকে হচ্ছে তুমি ভঙ্গির কথা বলেছো, আর দেখো আজকের ভিডিওতে টিনু কিন্তু ভঙ্গিতে বাড়ি গেছে, মানে ভঙ্গির ছেলের জন্মদিন। হ্যাঁ, অনেক সময় এরকম হয়ে যায় জানো তো, মানে হঠাৎ করেই মনে পড়ে যায়, আর পরবর্তীতেই দেখি সেই ঘটনাটাই কিন্তু দেখাচ্ছে তার ভিডিওতে। তো যাই হোক, তো এই যে ভঙ্গির তোমার ছেলের জন্মদিনে গিয়েছিল টিনুর মা, টিনুর দাদা, টিনু, তোমরা লক্ষ্য করেছো এই যে টিনুর দাদা লাইফা স্যান্ডো গেঞ্জি পরেই চলে গিয়েছে। মানে কতটা খারাপ, মানে কতটা বাজে লাগছিল। যতই গরম পড়ুক তা বলে স্যান্ডো গেঞ্জি, মানে কোন পরিবারের ভদ্রতা? তোমরা, আমি জানি না বাচ্চার বাবার ভিডিও দেখেছো কি না। বাচ্চার বাবা যখন ভিডিওটা শুরু করলো, বাচ্চার দাদু একটা হাফ প্যান্ট পরেছিল,
তারপর দেখলাম ভিডিওটা, কিছুক্ষণের পরেই দেখলাম ভিডিওর মধ্যে বাচ্চার দাদু কিন্তু লুঙ্গি পরে চললো। এটা কি না বলে ভদ্রতা। কিন্তু এদের ভিডিওতে দেখছি যে এই যে আছে পুক্কু বলে মেয়েটা, না মেয়েটা রোগা, দেখতে শুনতেও ভালো, হাতের কাজও ভালো, ট্যালেন্টও আছে, ভিডিওর মধ্যে খুব একটা আসতেও চায় না, বাট ওর যে ড্রেসিং সেন্স আমার সত্যি কথা বলতে কেমন যেন একটু লাগে। সব সময় দেখেছি ওই রকম হাফ প্যান্ট পরে ঠিক আছে, কিন্তু একটু যদি হাঁটুর নিচে অবধি পড়তো, যেহেতু বাড়িতে সব সময় থাকে তো সেই রকমভাবেই চলে আসে অ্যালাং ধ্যালাং হয়ে, কীরকম যেন লাগে। আর টিনুর মায়ের কথা তো বাদ দাও, মেজদা এলে তো তার আবার মানে দুবাই যেতে ইচ্ছা করে, এবং লাইফ হাউ তো বুঝতেই পারছো, কখনো বা পেট দেখিয়ে, কখনো বা আবার স্যান্ডো গেঞ্জি পরে অনুষ্ঠান বাড়ি চলে যাচ্ছে। এই তো হচ্ছে এদের পরিবারের কালচার আর ভদ্রতা। আর এদের বাড়ির মেয়ে নাকি বাচ্চার বাবাকে ভিক্ষা দিচ্ছে। এবার আরও একটা কথা বলতে চাই, দেখো যদি এরকমটাই বিষয় হয়ে থাকে যে বাচ্চার বাবা যদি চোর বলতে পারে, সোনা চোর বলতে পারে, টিনু কেন ভিখারি বলতে পারে না? দেখো বাচ্চার বাবা যে কথাটা বলেছে চোর, তার খোয়া গেছে, তার চুরি হয়েছে, তাই সে সর্বসমক্ষে চোর এই কথাটা বলতে পারে। টিনু যদি সেগুলো না নিয়ে থাকে তাহলে টিনু এখনো পর্যন্ত কখনো ক্লিয়ারলি জানিয়েছে আমি কিছু নিইনি, বা তার নামে মিথ্যে বদনাম ওয়াইটিতে দেওয়ার জন্য বা পার্সোনাল লাইফে তাকে বদনাম করার জন্য সে আইনের দ্বারস্থ হয়েছে যে আমি কোনো সোনা গহনা নিইনি, তারপরেও আমার নামে মিথ্যে ব্লেম দেওয়া হচ্ছে, আমাকে প্রতিনিয়ত এইভাবে কথা শোনানো হচ্ছে। তার পরিপ্রেক্ষিতে টিনু কি কোনো কিছু স্টেপ নিয়েছে? ঠিক যেমন টিনুর বাবা সম্পর্কে প্রশ্ন করলে অ্যান্সার দেওয়ার কিছু নেই, এই সোনা সংক্রান্ত বিষয়েও প্রশ্ন করলে কিন্তু ওর কাছে অ্যান্সার দেওয়ার মতো কিছু নেই। তাই কিন্তু ও বারংবার এই সমস্ত বিষয়কে ইগনোর করে। ওর আজকের ভিডিওটা দেখে জাস্ট আমি হাসলাম, মানে লাস্টের অংশটা যেটা বলো, পুরো ভিডিওর কথা তো এই ভিডিওতে আর বললে হবে না, ভিডিওটা আমার অনেকটা বড় হয়ে যাবে, তবুও বলছি যে যেভাবে যে অ্যাটিটিউডে, মানে এখন সবাই বলছে জমি কিনেছে, আবার বলছে জবে থেকে আমি টাইটেলটা এরকমই দিয়েছে, টাইটেল থামেন যথারীতি দুবার চেঞ্জ হয়ে গেছে, যে টাকা দিয়ে জমি কিনলাম আমি আর ডলার কামাচ্ছে কে? অন্যান্য মানুষেরা, মানে বাচ্চার বাবা। টিনু জমি কিনেছে আর সেই জমি কিনাকে কেন্দ্র করে এতটাই হিংসা হয়েছে যে বাচ্চার বাবা প্রতি মুহূর্তে ভিডিও নামাচ্ছে। আমার কাছে কথা হলো, যদি সত্যি হিংসা করে থাকে তা ভুলটা কি করেছে? হ্যাঁ, আমি এটাকে কখনোই গ্রহণযোগ্যতা দেব না যে এক বিষয়ে তুমি প্রতিনিয়ত তোমার ভিডিওতে বলতে থাকো। তোমার যদি কিছু বলার থাকে তুমি একটা ভিডিও বা খুব বেশি হলে দুটো ভিডিওর মধ্যে বলো, প্রতিদিনের ভিডিওতে বলাটা ঠিক নয়। কারণ যারা বাচ্চার বাবার ভিডিও দেখে, কারণ আমাদের ভিডিওটা তো ভিউয়ার্সদের ওপর নির্ভর করেই আমাদের আইডিটা চলে, তারা কিন্তু নিট অ্যান্ড ক্লিন একটা ভিডিও দেখতে চায়। তো মাঝে দেখছিলে তোমরা বাচ্চার বাবার ভিউজটা মোটামুটি ভালোই হচ্ছিল, 8,000, 9,000, 10,000, বাট এখন কিন্তু আরও কমে গেছে। কারণ কি, প্রতিদিনের ভিডিওতে ওই একই কথা বলছে, যেগুলো আবার তার পজিটিভ ভিউয়ার্সরা অতটা কিন্তু পছন্দ করছে না। কেন পছন্দ করছে না? কারণ তার সেই কিছু কথা বলাকে কেন্দ্র করে যখন নোংরা তাকে নিয়ে কমেন্টস করা বা ভিডিও করা হয়, সেগুলো আবার ওই পজিটিভ সাপোর্টাররা সহ্য করতে পারে না। সেই কারণে তাকে নিজের সন্তান, নিজের ভাই মনে করে তাকে বলে যে তুমি এই সমস্ত বিষয়ে আর বলো না, একটা নিট অ্যান্ড ক্লিন ভিডিও দাও। কিন্তু এটাও তো বুঝতে হবে না যে যদি এরকমটাই হয়ে থাকে যে চোর বলছে বলে ওকে ভিখারি বলেছে, তাহলে টিনু তো ক্লিয়ারলি বলে দিতে পারতো যে এই সোনাগুলো আমি নেইনি। কিন্তু না, টিনু এই সমস্ত কিছু বলবে না। আর বাচ্চার বাবা কিছু বললেই কিন্তু একদম তেড়ে ফুড়ে আসবে। এবং আরও একটা কথা আজকে বললো টিনু, যে মানুষটা এত খারাপ করেছে, তার জীবনে এত ক্ষতি করেছে, তাহলে সেই মানুষটাকে জড়িয়ে প্রতি মুহূর্তে তাকে কেন টানা? তাকে তো পুরোপুরি ত্যাগ করে দিলে পারে, তাকে ত্যাগ করে দিয়ে নিজের জীবনে নিজে এগিয়ে যেতে পারে। হ্যাঁ রে টিনু, এই কথাটা তুই যে বললি এগিয়ে যেতে পারে, আরে নিজের কি এগোবার ইচ্ছা হচ্ছে যেই কারণেই বাচ্চার বাবার দিকে কথাটাকে ঘুরিয়ে দিতে চাইছিস? না, এগোতে তো অবশ্যই দুজনকেই এগোনোটা প্রয়োজন, দুজনেরই পুরো ভবিষ্যৎটা পড়ে আছে। কিন্তু এগোতে তুই যতই যাস, নিজের পায়ে দাঁড়িয়ে তারপর কিন্তু এগোবার চিন্তা করিস। কারণ কি, তুই তো আবার খুব বাচ্চা মেয়ে, তোর নাকি অল্প বয়স, তুই নাকি দুবারই পরিস্থিতির শিকার, আর জিম ট্রেনারের সাথেও নাকি তুই পরিস্থিতির শিকার হয়ে গেছিলিস। এইবার যেন আবার কোনো পরিস্থিতির শিকার না হয়ে যাস। তো একটা কথা আমি আমার ভিডিওর মাধ্যমে বলতে চাই যে টিনুর আজকের ভিডিও যেভাবে, মানে এই ভিখারি টিকারি হ্যান ত্যান বলে যে অ্যাটিটিউডটা দেখালো, অ্যাকচুয়ালি আমার মনে হয় দেখো ভিখারিরা তো তবু সসম্মানে ভিক্ষা করে খায়, তাই তো, সসম্মানে ভিক্ষা করে খায়, কিন্তু চুরি করে না। কোথাও বেড়াতে গেলাম,
কারোর গাছের আম, কারোর গাছের জাম, কারোর গাছের কুল, আবার কোনো একটা রাস্তা দিয়ে যাচ্ছি একটু গাঁদা ফুল ফুটে আছে, চল কটা নিয়ে নিই, আবার একটু গাড়ি করে টোটো করে যাচ্ছি কোথাও একটা ওই মানি প্ল্যান্ট গাছ আছে, চল একটু তুলে নিই। এইভাবে তো আবার চুরির অভ্যাসটা মনে হয় বাচ্চার বাবার নেই, যেটা কি না টিনুদের পরিবারে আবার আমরা খুব সুন্দরভাবে দেখতে পেয়েছি। মানে কে আসলে চোর আর কে আসলে ভিখারি আমরা কিন্তু প্রত্যেকেই বুঝতে পারি, আমরা প্রত্যেকেই বুঝতে পারি। নচেত মা হয়ে নিজের মেয়ের কাছ থেকে মান্থলি টাকা চায়, এতটাই তাদের অবস্থা খারাপ, তাহলে এখান থেকে তো বোঝা যাচ্ছে কে ভিখারি আর কে চোর। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আইডিতে নতুন এসে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো। আরও যে কথাগুলো বলার রইলো অবশ্যই নেক্সট ভিডিও নিয়ে আসছি। তো চলো টাটা।